স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পূর্ব পাঠের পুনরালোচনা, পৃষ্ঠা নাম্বার 2। দেখো, আগের ক্লাসে আমরা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে 4 নম্বর দাগ থেকে শুরু করি। দেখো, 4 নম্বর দাগের অঙ্ক বলছে, দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 3 মিটার। 2 মিটার ইন্টু 1.3 মিটার মাপের একটি দরজা ও 1.4 মিটার ইন্টু 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। একই হিসেবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে, জানালা ও দরজা রং করতে এবং ছাদ ও চারদিকের দেয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে হিসেব করি। একই হিসেবে অর্থাৎ আগের বার আমরা প্রথম শ্রেণীর ঘরের যে হিসেবটি বের করেছিলাম, ঠিক সেই হিসেবে দ্বিতীয় শ্রেণীর ঘরেরও দরজা জানলা রং করতে, মেঝে সিমেন্ট করতে এবং চারদিকে দেয়াল চুনকাম করতে কত খরচ পড়বে সেটা বের করব। তো প্রথমে আমাদের বের করতে হবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা পড়বে। তো মেঝে সিমেন্ট করার জন্য আগে আমরা মেঝের ক্ষেত্রফলটি বের করে নেব। তো ক্ষেত্রফল কিভাবে বের করব? দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য কত? ঘরের দৈর্ঘ্য যেটা, মেঝের দৈর্ঘ্য সেটা। তো মেঝের দৈর্ঘ্য 6 মিটার, ঠিক আছে, 6 মিটার, 6 মিটার। এবার দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝের প্রস্থ কত? প্রস্থ আছে 4 মিটার। অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে মেঝে যতটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রয়োজন দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। এবার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 6 ইন্টু 4। তাহলে ক্ষেত্রফল 24 বর্গ মিটার। এবার দেখো, তাহলে বলছে যে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে। তো ওই ঘরের মেঝে সিমেন্ট করতে, প্রথম শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে খরচ পড়েছিল। তো দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝেও সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 55 টাকা খরচ পড়বে। তো দেখো, অতএব ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে সমান সমান কত? প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে খরচ পড়বে। এবং তাহলে কত বর্গমিটারে? মেঝের ক্ষেত্রফল 24 বর্গমিটার। তাহলে 24 ইন্টু 55, ঠিক আছে। এবার গুণ করি। 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10, 11 12, 5 4 20 শূন্য, হাতে 2, 5 2 10, 11 12, 0 2 2 1 3। তাহলে 1320 টাকা, ঠিক আছে। তাহলে মেঝে সিমেন্ট করতে 1320 টাকা খরচ পড়বে। এবার দেখো, সেকেন্ড আমাদের কি বলেছে, যে ওই ঘরের জানালা ও দরজা রং করতে কত টাকা খরচ পড়বে। এবার দেখো, তাহলে ওই ঘরের একটি দরজার ক্ষেত্রফল বের করি। ওই ঘরে একটি দরজা আছে, তাহলে সেই দরজাটা আমার রং করতে হবে। তো
তো দরজাটা রং করতে গেলে দরজার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ওই ঘরের একটি দরজার ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো ওই ঘরের একটি দরজার ক্ষেত্রফল 2 মিটার ইন্টু 1.3 মিটার। ঠিক আছে, তার মানে 2 মিটার দৈর্ঘ্য এবং 1.3 মিটার প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1.3 ইকুয়াল টু 3 দুগুণে 6, 2 একে 2, 2.6 বর্গ মিটার। হলো। এবার ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল বের করি। বলছে যে 1.4 মিটার ইন্টু 1.2 মিটার মাপে দুটি জানালা আছে। তো আমি প্রথমে একটি জানালা বের করি। ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল, ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল কত? 1.4 মিটার ইন্টু 1.2 মিটার। ঠিক আছে, তাহলে 1.4 ইন্টু 1.2 ইকুয়াল টু 1.4, 1.2, 4 দুগুণে 8, 2 একে 2 ইন্টু 4 একে 4, 1 একে 1, 8, 4 আর 2 6, 1 একটা দুটো দুটোর পরে দশমিক। তাহলে 1.68 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে একটি জানালার ক্ষেত্রফল 1.68 বর্গমিটার। তো ওই ঘরের দুটি জানালার ক্ষেত্রফল এবার বের করি। অতএব ওই ঘরের দুটি জানালার ক্ষেত্রফল, তাহলে একটির ক্ষেত্রফল যদি 1.68 হয় তো দুটি জানালার ক্ষেত্রফল 2 ইন্টু 1.68। ঠিক আছে, ইকুয়াল টু কত? 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 2 একে 2 আর 1 3, একটা দুটো দুটোর পরে দশমিক। 3.36 বর্গ মিটার। ওকে, এবার দেখো আমি একটি দরজার ক্ষেত্রফল বের করলাম এবং দুটি জানালার ক্ষেত্রফল বের করলাম। ঠিক আছে, এবার যেহেতু আমার দরজা জানলাগুলোর রঙের হিসেব একসঙ্গে হবে, সুতরাং আমি দরজা জানলার ক্ষেত্রফলগুলো যোগ করব। ঠিক আছে, তাহলে অতএব একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত? একটি দরজার ক্ষেত্রফল 2.6 প্লাস দুটি জানালার ক্ষেত্রফল 3.36 যোগ করে নিই। 6, 6 3 9, 3 আর 2 5,
5.96 বর্গ মিটার। এবার দেখো প্রতি বর্গমিটারে দরজা জানলা রং করতে এখানে কত টাকা খরচ হয়েছিল। দেখো প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে ওই ঘরের দুটি জানালা ও একটি দরজা রং করতে কত খরচ পড়বে। এবার দেখো প্রথম শ্রেণীর ঘরে প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে দরজা জানলা রং করতে খরচ হয়েছিল। তো এখানেও প্রতি বর্গমিটারে 42 টাকা করে দরজা জানলা রং করতে খরচ হবে। তো আমি কি লিখব, প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে ওই ঘরের দরজা ও জানালাগুলি রং করতে খরচ হবে ইকুয়াল টু, তাহলে প্রতি বর্গমিটারে 42 টাকা করে খরচ হয়। ঠিক আছে, তাহলে 42 ইন্টু কত বর্গমিটারে, 5.96 বর্গমিটারে কত টাকা খরচ হবে। তাহলে 42 ইন্টু 5.96 ইকুয়াল টু, আমরা গুণ করে নিই, 5.96কে 42 দিয়ে 6 দুগুণ 12, 2 হাতে 1, 9 দুগুণ 18, 19, 9 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, ইন্টু 4 ছক 24, 4 হাতে 2, 4 নং 36, 37, 38, 8 হাতে 3, 5 4 20 আর 3 23, 2 9 4 13, 3 হাতে 1, 8 আর 1 9 আর 1 10 0 হাতে 1, 3 4 আর 1 5, 2 একটা দুটো দুটোর পরে দশমিক, তাহলে ইকুয়াল টু 250.32 টাকা, এত টাকা। এবার দেখো কি চেয়েছে, বলছে যে ছাদ ও চারদিকের দেয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে। তো আমরা আগে বের করে নেব দরজা ও জানলা সমেত চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো দরজা ও জানালা সমেত চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল, জানালা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল সমান, দেখো দরজা ও জানলা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য সমান কত ছিল 6 ইন্টু উচ্চতা সমান কত ছিল 3 প্লাস 2 ইন্টু প্রস্থ সমান কত ছিল 4 ইন্টু উচ্চতা সমান কত ছিল 3 প্লাস দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 6 ইন্টু প্রস্থ ছিল 4 ইকুয়াল টু 6 দুগুণে 12 3 12 36 36 প্লাস 4 দুগুণে 8 3 8 24 24 প্লাস 4 6 24 সমান সমান 4 8 4 8 9 10 11 12 13 14 14 4 হাতে 1 যেটাকে 3 2 5 3 8 তাহলে 84 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা পুরো দরজা জানলা সমেত 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল বের করে নিয়েছি। ঠিক আছে, কিন্তু আমার তো দরজা জানলা রং করা হয়ে গেছে। ঠিক আছে, আমার চুনকাম করতে হবে ওই 4 দেয়াল এবং ছাদ। তাহলে ওখান থেকে আমার দরজা জানলাটা বাদ দিতে হবে, তবেই আমি 4 দেয়াল ও ছাদের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, এখানে আমি হিসেব করে নিয়েছি টোটাল 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল দরজা জানলা সমেত। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমি দরজা জানলাটা যদি বাদ দিতে পারি তাহলে আমার 4 দেওয়াল এবং ছাদ পড়ে থাকবে, যেটাতে আমি চুনকাম করব। ঠিক আছে, এবার দেখো, অতএব দরজা ও জানলা বাদ দিয়ে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল। এবার দেখো, দরজা জানলা সমেত 4 দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল কত ছিল? 84 বর্গমিটার। ঠিক আছে, এখান থেকে বাদ যাবে কি দরজা, টোটাল দরজা ও জানলার ক্ষেত্রফল। তো টোটাল দরজা ও জানালার ক্ষেত্রফল কত ছিল? 5.96 বর্গমিটার। ঠিক আছে, তো আমি এখান থেকে বাদ দিলাম, দেখো 5.96, 6 আর 4 দাও 10, হাতে 1, 9 রেখে 10 আর 10 মিলে গেল 0, হাতে 1, 5 রেখে 6, 6 আর কয় দাও 14, 8 দাও 14, হাতে 1, 1 আর কয় দাও 8, 7 দাও 8। তাহলে 78.04 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দরজা ও জানলা বাদ দিয়ে 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল পাওয়া গেল 78.04 বর্গমিটার। এবার তাহলে দেখো, ওই 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে? 4 দেওয়াল, অতএব 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে?
দেখো এখানে বলা আছে যে যদি ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে। তো প্রথম শ্রেণীর ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে প্রতি বর্গমিটারে 6 টাকা খরচ পড়েছিল। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় শ্রেণীর ঘরের দরজা জানলা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল 78.04 বর্গমিটার। তো 78.04 ইন্টু 6, ঠিক আছে, প্রতি বর্গমিটারে 6 টাকা করে খরচ পড়লে 78.04 বর্গমিটারে খরচ পড়বে 78.04 ইন্টু 6। ঠিক আছে, তাহলে আমি গুণ করে দিই। 4 ছক 24, 4 হাতে 2, 2 বসে গেল, 6 8 48, 48 8 হাতে 4, 6 7 42, 43 44 45 46, দুটোর পরে দশমিক, 468.24 বর্গমিটার। এবার তাহলে দেখো আমার মোট কত খরচ পড়েছে। প্রথমে মেঝে সিমেন্ট করতে, তারপরে দরজা জানলা রং করতে এবং ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়লো সেটা আমি হিসেব করব। তাহলে মোট খরচ পড়বে কত। প্রথমে দেখো ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়েছিল 1320 টাকা। তারপরে ঘরের দরজা জানালা রং করতে খরচ পড়েছিল 250.32 টাকা। তারপরে ঘরের চার দেওয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ পড়েছিল 468.24। ঠিক আছে, এবার এগুলোকে আমি যোগ করে পেলাম 2038.56 টাকা। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।